চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন দীর্ঘদিনের আলোচিত জঙ্গল সলিমপুরকে সন্ত্রাস ও অপরাধমুক্ত নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। শুক্রবার ৮ মে বিকেলে জঙ্গল সলিমপুর পুলিশ ক্যাম্প ও আশেপাশের এলাকা পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন। নবনিযুক্ত পুলিশ সুপার বলেন, দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রামের মানুষের জানমাল রক্ষা এবং প্রতিটি এলাকাকে নিরাপদ বসবাসযোগ্য জনপদে রূপান্তর করাই তার প্রধান লক্ষ্য। বৃহস্পতিবার নতুন কর্মস্থলে যোগদানের পরদিনই তিনি সরেজমিনে পরিদর্শন যান বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে। পরিদর্শনকালে তিনি বলেন, জঙ্গল সলিমপুরকে দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে চেনে মানুষ। অতীতে এখানে র্যাব সদস্য হত্যার মতো ভয়াবহ ঘটনাও ঘটেছে। তবে প্রশাসনের ধারাবাহিক উদ্যোগে বর্তমানে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি আরো বলেন, এই অঞ্চলের সাধারণ মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারেন এবং ভবিষ্যতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে পুলিশ প্রশাসন কঠোরভাবে কাজ করবে। আমাদের এখানে আমাদের আলাদা মিটার আছে। এখানে সরকারিভাবে 8টা মিটার আছে। 8টা মিটার থেকে আমাদের এই পুরো অঞ্চলে আপনার 4000 মিটারে বিদ্যুৎটা নিয়ন্ত্রণ করে। যেটা যে কথাটা অত্যন্ত সত্য কথা হচ্ছে যে অতীতে যে এখানে বিভিন্ন গ্রুপ থাকতো, ওনারাই এই বিদ্যুৎটা নিয়ন্ত্রণ করতো। কিন্তু গত 9 মার্চ সরকারিভাবে আমাদের সমস্ত প্রশাসনের যে ইয়ার কারণে ওই যে গ্রুপটা নিয়ন্ত্রণ করতে তারা সবাই এখানে পালিয়ে গেছেন। কেউ নিয়ন্ত্রণ নাই, শুধুমাত্র যারা বিদ্যুৎ অফিসে বিল নেয় তারাই থাকে। আমরা যারা জনগণ আছি আমাদেরকে ওনারা এসে আশ্বস্ত করছেন যে আমরা বিদ্যুৎ বিলটা পরিশোধ করবো, আপনারা বিদ্যুৎটা দেন। এবং আমরা আমাদের আইসি সাহেব মহোদয় সহ আমরা চেষ্টা করছি যে, এবং পাবলিককেও বুঝাইছি যে যেহেতু বিদ্যুৎ সরকারি জিনিস, আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করলে বিদ্যুৎটা দিলে নিয়মতান্ত্রিক পেতে হবে। যেহেতু আমাদের ডিসি মহোদয় বারবার বলছেন জনগণের ভোগান্তি হয়, এ ধরনের কোনো কাজ উনি করবেন না। সেজন্য আমরা ডিসি সাহেবের কথা এবং আমাদের ওসি সাহেবও বেশ কয়েক শুক্রবারে মসজিদে আসছেন, ওনার বক্তব্যে আমরা খুব সন্তুষ্ট হয়েছি। এই জন্য আমরা জনগণকে বুঝিয়ে বিদ্যুৎ বিলগুলো পরিশোধ করার চেষ্টা করছি। কিন্তু আমরা গত বুধবারে আমরা জানতে পেরেছি যে এই যে বিদ্যুৎ অফিসে যে বিদ্যুৎ বিলটা নেয়, কে বা কারা তাদের থেকে নিয়ে যাচ্ছে। যদিও এর সাথে কি এই যারা নিচ্ছে রক্ষক যারা বা যারা ওরা কি ভক্ষকের ভূমিকা পালন করতেছে নাকি? এটাই এখানে এটা আমরা আপনাদের কাছে আমাদের জনগণের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে এখানে প্রায় 1 লক্ষ মানুষের বসবাস আছে। তার মধ্যে 99,000 মানুষ এখানে ভালো মানুষ। সর্বোচ্চ আমাদের ওসি সাহেব জানতে পারেন 30 থেকে 50 জন সন্ত্রাসী এখানে বিগত 15 বছর ধরে আমাদেরকে কষ্ট দিয়েছে। আপনাদের কারণে আমরা এখন অত্যন্ত শান্তিতে আছি। এই শান্তিটা দীর্ঘস্থায়ী করার জন্য জনগণের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা করা দরকার, আমরা এখানে সচেতন নাগরিক সমাজ আছে এবং আমরা ব্যবসায়ী সমিতি আছি, আমরা শিক্ষিত মানুষ, ভালো মানুষ যারা আছি, আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আপনারা যদি আমাদের সহযোগিতা চান, সন্ত্রাসীদেরকে আপনাদের পক্ষে দূর করা যতটা কঠিন হবে, আমাদেরকে সাথে নিলে অনেক বেশি সহজ হবে। এবং সাধারণ মানুষ আমরা চাই না এখানে কোনো সন্ত্রাসীদের আসতে না থাকুক। আমরা ভালো মানুষগুলো বসবাস করি, আমরা সরকারি জায়গায় আছি, যে কোনো ভাবে আছি। সরকার আমাদের সাথে যে আচরণ করবে, যেহেতু বর্তমান একটা সরকার নতুন আসছে, সরকারকে সহযোগিতা করার জন্য আমরা সার্বিকভাবে প্রস্তুত। আমরা সরকারের কাছে দাবি করব, হয়তো আমাদের একটা মৌলিক অধিকার জায়গা যদি সরকার আমাদেরকে যেই কন্ডিশনে দেয়, আমরা সেই কন্ডিশনে আমরা নিতে রাজি, কিন্তু আমরা কোনো বিশৃঙ্খলা করতে রাজি না। এটাই হলো আমাদের জনগণের পক্ষ থেকে আমার আপনার কাছে যে বিষয়টা বললেন যে বিদ্যুতের বিষয়টা সরাসরি ওটার সাথে আমরা জড়িত না। যে ডিপার্টমেন্ট এটা নিয়ে কাজ করে, যাদের সাথে আমরা বোঝার চেষ্টা করবো, বসার কথা বলার চেষ্টা করবো, কথা বলবো, বলে এটা আপনাদের কিভাবে সুন্দর করে সমাধান করা যায়, সেখানে জেলা প্রশাসক মহোদয় আছেন, ওনার সাথে বসে আমরা এটা চেষ্টা করবো এটা সমাধান করার জন্য। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের মূল যে দায়িত্ব, যেটা আপনি বললেন যে আপনার সহযোগিতা লাগবে। আমার এখানে যেটা এই অঞ্চল, এটা তো বাংলাদেশের একটা ভূখণ্ড নাকি? ভূখণ্ড। তো বাংলাদেশের অন্যান্য সকল ভূখণ্ড যেভাবে চলে, যেভাবে একেবারে স্বাধীনভাবে লোকজন ভীতিহীন একটা পরিবেশে, ভীতিহীন পরিবেশ বুঝছেন, যেটাতে আমি আমার মতো করে চলবো, ফিরবো, খাবো দাবো, আমার মতো করে আমি সবকিছু করবো, সেটাই হচ্ছে সেই পরিবেশটা বজায় রাখার জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা করতেছে এবং চেষ্টা করে যাবে এখানে যেন এরকম এর ব্যত্যয় কোনো কিছু না ঘটে। এবং যারা এই যে আইন শৃঙ্খলা ভাঙার বা ওই যে সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন চলতে থাকবে। এখানে শুধু দরকার আপনাদের সহযোগিতা। 100% আমাদের সহযোগিতা। আপনারা এখানে যারা আছেন তারা যদি সহযোগিতা করেন, আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে আমি নতুন জয়েন করেছি। এখানকার এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে
আপনারা সহযোগিতা করলে একেবারে শতভাগ ভালো থাকবে। এখানে কোনো বাপের বেটার ক্ষমতা নাই যে এখানে কোনো কিছু করার। আমরা জনগণের পক্ষ থেকে একদম আপনাকে প্রতিশ্রুতি দিতে পারি, ওপেন প্রয়োজনে আমরা একটা তালিকা দিব আমাদের ভালো মানুষগুলোর, আপনারা টাইম টু টাইম আমাদেরকে যে কোনো ধরনের সহযোগিতা আমাদের কাছে চাইবেন, আমরা সেই সহযোগিতা শতভাগ দিব। আপনারা খালি সমর্থন আর সহযোগিতা আমাদের কাছে তো AK-47 না না না, আপনারা থাকবেন, আমরা সমর্থন দিব। বলবেন যে আপনারা খালি সমর্থন থাকবে, অবশ্যই, আপনারা অবশ্যই। যে কাজটা করতেছেন এর প্রতি আমাদের সমর্থন সমর্থন দেব। মানে মানসিক যার সমর্থন এটা 100% আমাদের বাদ বাকি যেটা আছে ইনশাআল্লাহ। ওখানে ওই AK-47 লাগবে না, আমার হাত লাগবে না, পা লাগবে, এটা আমরা দেখব ইনশাআল্লাহ ঠিক আছে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel